মরণ থেকে বাঁচার জন্য যদি কেউ আসমানে চলে যায়, আজরাইল আসমানও কিন্তু চিনে। মরণ থেকে বাঁচার জন্য যদি কেউ গ্লাস দ্বারা ঘর বানায়, ওই গ্লাসের ঘরেও কিন্তু আজরাইল প্রবেশ করতে পারে। মরণ থেকে বাঁচার জন্য যদি কেউ মাটির নিচে চলে যায়, পাতালের নিচেও যদি কেউ চলে যায়, আজরাইল ওই পাতালের নিচেও গিয়ে কিন্তু জান কবজ করতে পারে। মরণ থেকে বাঁচার জন্য যদি কেউ লোহা দ্বারা ঘর বানায় আর ওই ঘরের মধ্যে গিয়ে বসে, যে মনে হয় আমি আর জীবনে কোনোদিন মৃত্যুবরণ করব না, না না না, আজরাইল ওই লোহার ঘরের মধ্যেও কিন্তু মানুষের জান কবজ করতে পারে। আপনি দুনিয়ার মধ্যে কত মানুষ দেখেছেন, চলার পথে জীবন যাপন করার জন্য কত ডাক্তার, কত সিকিউরিটি নিয়ে চলতো। সেকালি নিয়ত করেছিল যে আমি 150 বছর পর্যন্ত আমি বাঁচব, কিন্তু আল্লাহর কসম করে বলি 150 বছর বাঁচবে তো দূরের কথা, ওই লোক 50 বছর ইন্তেকাল করেছে। এজন্য মৃত্যু আমাদের অবতারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে মানুষ, ভালো করে শুনে রাখো, মৃত্যুর সময় যখন তোমার সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড দেরিও হবে না, 1 সেকেন্ড কমও হবে না, ঠিক নির্দিষ্ট সময়ে আপনার আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি আমি মাটির তৈরি, আবার আমাকে মাটির মধ্যে শুয়ে দেওয়া হবে। এই মাটির মধ্যেই আপনার আমার সব কিছু শেষ হয়ে যাবে, পুনরায় আপনাকে মাটি থেকে পুনরুত্থান করা হবে। এজন্য ভাইয়েরা, মাটির মানুষের সাথে অহংকার রেখে লাভ নাই, খুব রেখে লাভ নাই, হিংসা রেখে লাভ নাই। আজকে বাড়িতে যান, বায়ে বায়ে যত দ্বন্দ্ব আছে সব মিটে যান। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খবর থেকে ঝামেলা মুক্ত করে উঠাবেন।